এবার দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মীরা। মেদিনীপুর বিজেপির জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বিজেপি নেতা সমিত কুমার মণ্ডল। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সৌমেন চক্রবর্তী। সৌমেন, এর আগে দিলীপ ঘোষকে এভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, আর এবার বিজেপির জেলা সভাপতি তাকে ঘিরেও এভাবে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মীরা। কি কারণে সৌমেন? শুধুমাত্র আজকের ঘটনা এটা নয়, এটা কিন্তু গতকাল সন্ধ্যে থেকেই শুরু হয়েছিল। গতকাল সন্ধ্যেতে আমরা দেখেছিলাম বিজেপির জেলা পার্টি অফিসের সামনে দিলীপ ঘোষের ছবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপির একাংশ। তাদের বক্তব্য ছিল যে দিলীপ ঘোষ দলে থেকে দলের বিরুদ্ধে গ্রেফতারি করেছে এবং দিলীপ ঘনিষ্ঠ একাধিক নেতাকেও এক হাত নেন তারা। তাদের বক্তব্য ছিল এই যে জেলা সভাপতি সমিত কুমার মণ্ডল গতকাল রাত্রে তারা যেটা অভিযোগ করেছিলেন যে তিনিও টাকা দিয়েই জেলা সভাপতি হয়েছেন, এবং এ নিয়ে কিন্তু ক্ষোভ ছিলই। এবং আজ সকাল থেকে একেবারে বলা যেতে পারে যে উত্তেজনা ছিল পার্টি অফিসের বাইরে। পার্টি অফিস দখল করে বিজেপির একাংশ নেতাকর্মী বসেছিল। ঠিক সেই সময় আজকে 3:30টার কিছু পরে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সমিত কুমার মণ্ডল তিনি পার্টি অফিসে আসেন তার বেশ কিছু অনুগামীকে সাথে নিয়ে, এবং তিনি যখন পার্টি অফিসের গলিতে জাস্ট ঢুকেছেন সেখানে পার্টি অফিসের সামনে অবধিও তিনি পৌঁছাতে পারেননি। সেখান থেকেই তাকে এক প্রকার ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়। শুধু তাই নয়, তিনি যখন তার গাড়িতে উঠে পড়েন তখন তার গাড়ির সামনে চড়াও হয় বিজেপির একাংশ কর্মী, এবং শুধু তাই নয় তার কাঁচ গাড়িতে ভাঙচুর করা হয়েছে এমনটা খোদ অভিযোগ করেছেন বিজেপির জেলা সভাপতি। এবং আমরা দেখেছি যে একেবারে ক্ষোভের মুখে তার চালক, গাড়ির চালক কিন্তু গাড়ি দ্রুত গতিতে গাড়ি ওখান থেকে বার করে নিয়ে চলে যায়। শুধু তাই নয়, জেলা সভাপতির সাথে যারা এসেছিলেন তাদেরকেও মারধর করা হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ উঠেছে। তাদের যেমনটা বক্তব্য যে দিলীপ ঘনিষ্ঠ এই নেতা দিলীপ ঘোষ যেমন দলের ক্ষতি করেছেন তেমন এই নেতা কিন্তু টাকা দিয়ে জেলা সভাপতি হয়েছেন এমনটা কিন্তু গতকাল রাতেও অভিযোগ করেছিলেন। সেই একই অভিযোগ আজকেও তারা করেছেন। এবং অন্যদিকে এই জেলা সভাপতির সাথে আমরা টেলিফোনে কথা বলি, তিনি যেমনটা জানিয়েছেন তিনি আবার অন্য অভিযোগ করেছেন যে পার্টি অফিসের মধ্যে মদ্যপ অবস্থায় কয়েকজন বসেছিল এবং যারা গাড়ি ভাঙচুর করেছে তাদেরকে চিহ্নিতকরণ করা চলছে, তারা কারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং তাকে যখন আমরা জিজ্ঞাসা করি যে আপনি কি পার্টি অফিসে আবার আসছেন, জেলা সভাপতি সমিত কুমার অর্থাৎ একাধিক অভিযোগ রয়েছে জেলা সভাপতির বিরুদ্ধে এবং সেই কারণেই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এর আগে আমরা দেখেছিলাম কোলাঘাটে দিলীপ ঘোষকে ঘিরে এভাবেই বিক্ষোভ দেখিয়েছিলেন দলীয় কর্মীরা। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরে যান দিলীপ ঘোষ এবং তারপর আজকে কোলাঘাটে বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। সেই সময় তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং দলীয় কর্মীদের সঙ্গে তুমুল বচসাতেও জড়ান দিলীপ ঘোষ। সম্মান করে আপনি ভেতরে যান, দলের অনুসারে চলতে যার বাড়ি সে ডেকেছে অনুগামী আমি দেখছি দাঁড়াও কাল